হ্যালো গাইস, আজ যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব হার্ড ডিস্কের, এই প্রবলেমটি আমাদের খুব বেশি হয়। মানে প্রায় সময় এই প্রবলেমটি হয়, কিন্তু এর সলভ করাটা, এই প্রবলেমটা ফেস করাটা কিন্তু খুবই টাফ। আর এই ভিডিওটা দেখার পরে আশা করছি তোমাদের এই প্রবলেমটি সলভ করতে আর কষ্ট হবে না, খুব সহজেই প্রবলেমটি সলভ করে নিতে পারবে। তো বেশি না কথা বাড়িয়ে মেন সাবজেক্টের দিকে ফিরে যাব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই রকম আরো টেকনিক্যাল নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন জিনিস সংগ্রহ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে আমরা মেন সাবজেক্টে ফিরে যাই। প্রবলেমটা হচ্ছে হার্ড ডিস্কের বেশিরভাগ সময় দেখা যায় কি নতুন হার্ড ডিস্ক বা পুরোনো হার্ড ডিস্কেও এই যে ড্রাইভ DEFG, এর যে ড্রাইভের নামগুলো শো করছে, কিন্তু পেজগুলো, মেমোরিগুলো কিন্তু শো করছে না। আর যেটা আমার সি লেখা আছে শো করছে, এটা আমার এক্সট্রা একটা হার্ড ডিস্ক বা SSD তে অপারেটিং সিস্টেমটা করা আছে। আর এক্সটার্নাল ভাবে, মানে এক্সট্রা ভাবে যে হার্ড ডিস্কটা করানো আছে, সেই হার্ড ডিস্কটাতে ঠিক এই রকম শো করছে। এই ড্রাইভগুলো খুলতে গেলেও চট করে খোলে না, অনেক সময় খুলতে গেলে সিস্টেম হ্যাং হয়ে যায় এবং সিস্টেমটাকে স্লো করে দেয়। অথচ অনেক সময় দেখা যায় ওপেন হয়, আবার ওপেন হয় না, আর ওপেন হলেও কোনো ডেটাও শো করে না। তো এই প্রবলেমটা থেকে সলভ হবে কিভাবে সেটা আমি দেখাবো। তার আগে কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস জানার আছে, সেটা আগে জেনে নাও। সেটা হচ্ছে, যদি কারোর সিস্টেমে হার্ড ডিস্ক একটা থাকে আর সেই ক্ষেত্রে যদি এই প্রবলেমটা হয়, তার কিন্তু সিস্টেম আর অন হবে না। তার করণীয় থাকবে এটাই যে একটা আলাদা ড্রাইভে, মানে আলাদা হার্ড ডিস্ক বা SSD তে ফের আবার ওএস করা, বা যে সিস্টেমে অল্টারনেট কোনো সিস্টেম যদি থাকে, তাতে যদি অপারেটিং সিস্টেম করা থাকে, সেই সিস্টেমটার সাথে এই হার্ড ডিস্কটাকে কানেক্ট করা। মোটামুটি এটাকে আমাদের তখন এক্সটার্নাল ভাবে কানেক্ট করতে হবে। ইন্টারনাল ভাবে কিন্তু এটা আর কাজ করবে না বা চলবে না, সিস্টেম অন হবে না। আর যখনই এক্সটার্নাল ভাবে এটা কানেক্ট করবে না, তখন দেখবে সিস্টেমটা অন হতে খুব স্লো অন হচ্ছে। ওই ধৈর্যটা তোমাদেরকে ধরতে হবে, সিস্টেমটাকে অন হতে দিতে হবে। অন হবেই, কিন্তু সেটা হচ্ছে সময় নিয়ে অন হবে। সেটা 2 মিনিট লাগতে পারে, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগতে পারে। আর একটা হচ্ছে মেন, যেটা হার্ড ডিস্কে যেন এই এক্সটার্নাল যে হার্ড ডিস্কটা ড্রাইভ গুলো শো করছে না, হার্ড ডিস্কটাতে তার আগে ভালো করে দেখে নেবে যে কোনো রকম ভাবে আওয়াজ হচ্ছে কিনা। যদি আওয়াজ না হয় তাহলে ঠিক আছে, আর যদি আওয়াজ হয় কিটকিট করে, মানে এই আওয়াজগুলো কেমন হয়, বা এই যে প্রবলেম গুলো আওয়াজ হলে হয়, তার সলিউশন কিভাবে করবে, বা কি কি প্রবলেম হলে হয়, তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবে, একটা ভিডিওর মধ্যে পুরোটা বলাটা সম্ভব নয়। তো এইবারে আমরা এই প্রবলেমটা ফেস করব কিভাবে, প্রবলেমটাকে সলভ করব কিভাবে। প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডিস্ক ম্যানেজমেন্টে। ডিস্ক ম্যানেজারে কিভাবে যাব? এই ডিস্ক পিসির উপর মাউস রাখবো, মাউসের ডান দিক কার্সার ক্লিক করবো, এই ডান দিকের কি ক্লিক করব, করে এই ম্যানেজে যাব। ম্যানেজে গেলেই ঠিক এই রকম একটা পপ আপ খুলবে, এই রকম একটা পপ আপ খুলবে। এখান থেকে আমাদের এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, আমি এটাকে বড় করে দিচ্ছি, ডিস্ক ম্যানেজমেন্ট, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে যখন আমরা ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আসবে না, এগুলো অনেক পরে আসবে। আমি ক্লিক করে রেখে দিয়েছিলাম বলে আমার এইগুলো চলে এসেছে, কিন্তু এটা অনেক পরে আসবে। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে NTFS, মানে যেটা আমার সি ড্রাইভ আছে সেটা কোন ফরম্যাটে আছে? NTFS ফরম্যাটে আছে। কিন্তু আর পুরো ড্রাইভটা আমার আছে NTFS ফরম্যাটে।
অ্যাকচুয়ালি কি হয়, যখন অপারেটিং সিস্টেম লোড করা হয় একটা জিপিটি মুড একটা এমবিআর মুডে হয়। এই র র মুডটা কিন্তু থাকবে না। অ্যাকচুয়ালি তোমাদের মেমোরিটা মানে এক্সটার্নাল মেমোরিটা তখন র মুডে পড়ে গিয়েছে, র ফরম্যাটে চলে গেছে, সেই কারণে ওখানে মেমোরি গুলো শো করছে না। সাপোজ যদি আমরা একটু মানে গভীরে গিয়ে দেখি যে কোনো র ইমেজ আমরা কিন্তু ডেস্কটপে চট করে ওপেন করতে পারি না, মানে র ফটো কিন্তু পট করে ওপেন হয় না। তার জন্য আমরা কি করি, কোনো একটা সফটওয়্যার ইউজ করি বা কোনো একটা এক্সটেনশন ইউজ করি, করে র ছবিটাকে আমরা ইমেজ করি। তো সেম এটাও র র জিনিসটা আমাদের ডেস্কটপে সরাসরি ওপেন হয় না বা হবে না, সেই কারণেই কিন্তু হার্ড ডিস্কটা ওপেন হচ্ছে না। এবার আমাদের কি করতে হবে, এটাকে এনটিএফএস করতে হবে। তো যতটা আমার জানা বা যতটা আমার নলেজে আছে বা এক্সপিরিয়েন্স আছে, এখান থেকে কিন্তু র ইমেজটা এনটিএফএস এ কনভার্ট করা যাবে না। তাও তোমরা চেষ্টা করে দেখতে পারো কিভাবে। আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি, এবার আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য সরাসরি আমি ভিডিও করতে এসেছি, তো ভিডিওটা তোমাদেরকে দিতে এসেছি। তো চলো আমি এবার একে একবার এখান থেকে করা যায় কি। এখান থেকে 100% এর মধ্যে 70% চান্স থাকে না হওয়ার, তো তাও একবার দেখা যাক। এবার এখানে যেহেতু আমাদের 4টে ড্রাইভ আছে, আমি প্রথমে জি ড্রাইভটা করি। জি ড্রাইভের উপর একটা ক্লিক করলাম, মাউস পয়েন্টার ডান দিকে ক্লিক করলাম, করার পরে কি করব, ফরম্যাট, এই এনটিএফএস লিখেছে, তো দেখবো যে এনটিএফএস এ যায় কি। এখানে যেমন পারফর্ম এ কুইক ফরম্যাট আছে থাকবে, এই এখানে যেমন আছে সেই রকম থাকবে, আমরা ওকে করব। ওকে, দেখা যাক পাপারিং তো হচ্ছে, ফরম্যাট হয় কি। এখনো পর্যন্ত কিন্তু ফরম্যাট হয়নি, এবার দেখা যাক ফরম্যাট হয় কি বা হতে কতক্ষণ সময় নেয়। তো আমি পুরো ভিডিওটা স্কিপ বা ফাস্ট ফরওয়ার্ড না করেই করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখা যাক ফরম্যাট হয় কি। অলরেডি ফরম্যাটে ধরে রেখেছে কিন্তু ফরম্যাট হচ্ছে না এখনো, বাফারিং কাটছে, কিন্তু উপরে দেখো লেখা দিয়েছে নট রেসপন্সিং, কোনো রেসপন্স করছে না কিন্তু এখনো পর্যন্ত। কারণ এখান থেকে হয় না, এই কারণে বললাম যে 70% চান্স আছে এখান থেকে না হওয়ার। এটা হচ্ছে এনটিএফএস এ কনভার্ট করতে হয়, রটা এনটিএফএস এ কনভার্ট করতে হয় ফরম্যাটটা। তো অনেক সময় কি হয়, অটোমেটিক ফরম্যাট কনভার্ট হয়ে যায়, ফরম্যাট করে দিলে র ফরম্যাটটা অটোমেটিক কনভার্ট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে হয় কিনা আগে একবার বেসিক লেভেল মানে বেসিকটা চেক করে দেখা যেতেই পারে। সবে ফরম্যাটিং লিখেছে, যদি একটা ফরম্যাট হয়, একটা যদি এনটিএফএস এ কনভার্ট হয়, তাহলে বাকিগুলো হবে। বাকিগুলো হয়ে যাওয়ার পরে কি করতে হবে, আমাদের এই যতগুলো পার্টিশন আছে সবকটা ডিলিট করে সিঙ্গেল পার্টিশনে আনতে হবে। আর যদি কারোর এর মধ্যে ডেটা থাকে ফরম্যাট করতে পারবেই না, তারা প্রথমে ডেটাটাকে রিকভারি করে নিতে হবে। ডেটা রিকভারি করে নিয়ে তারপরে করতে হবে। আর ডেটা রিকভারি কিভাবে করতে হবে তার সফটওয়্যার আমার ভিডিওতে আছে, আর যদি না করতে পারো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো অ্যাকচুয়ালি কিন্তু ফরম্যাট হলো না, দিস ফরম্যাট did not
কমপ্লিট সাকসেসফুল, ফরম্যাট কিন্তু হলো না। তো আমরা একবার ডিলিট করে দেখি হয় কি, ডিলিট পার্টিশন নেয় কি, ডিলিটও নেবে না। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব কিভাবে বলো? কেউই বলতে পারবে না। এটার জন্য আমাদেরকে এনটিএফএস এ কনভার্ট করতে হবে। এবার এনটিএফএস এ কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমি এর নেক্সট ভিডিওটাতে দেখাবো, কারণ এনটিএফএস এ ফরম্যাট করাটা একটু টাফ। আমি তোমাদের হার্ড ডিস্কের এই যে 4টে ড্রাইভ আছে, দেখো 4টে ড্রাইভ কিন্তু হেল্পফুল আছে, কোনো হেলথ এর নষ্ট হয়নি, তা সত্ত্বেও কিন্তু ফরম্যাট হবে না, ওপেনও হবে না। তাহলে আমাদের কোনোভাবেই এটা ফরম্যাট করা সম্ভব নয়। এবার কিভাবে এনটিএফএস এ কনভার্ট হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, তবে নেক্সট ভিডিওয়ে, এই ভিডিওটার মধ্যে নয়, কারণ এই ভিডিওটাতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, এটাকে কিভাবে এনটিএফএস এ কনভার্ট করতে হয়। আর এনটিএফএস এ কনভার্ট করো বা ফরম্যাট করেই করো, তোমাদের যা ডেটা থাকবে কিন্তু লস হবেই। তার আগে অবশ্যই যদি ইম্পর্টেন্ট ডেটা থাকে সেটাকে রিকভারি করে ব্যাকআপ তুলে নেবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।